শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি আছি। এখন বাজে সকাল 7টা বেজে গেছে। এই যে আমরা চা করে নিয়ে এসি তিনজনের জন্যেই। মানুকে পড়াতে আসবে। আমি তো অনেক আগে উঠে গেছি, 5:30টায় উঠেছি। আর মানু উঠে গেছে 6টায়। একদম রেডি হয়ে মাথায় ক্লিপ দিয়ে সুনু পাউডার মেখে রেডি হয়ে গেছে, পড়াতে আসবে। বই টই নিয়ে রেডি। এক্ষুনি স্যার ঢুকে যাবে, আমি বলছি পুরো রাইট 7টা বেজে গেছে, 7:02। মাস্টারমশাই আসবে। আমি বললাম তাড়াতাড়ি কী খাবি, ডিম সিদ্ধ খাবি? বলছে এত সকালবেলা আমি ডিম খেতে পারে না। বলছে এত সকালবেলা যদি আমি ডিম খাই তাহলে আমার অক আসবে, উল্টি আসবে, এরকম বলছে। তা আমি বললাম তাহলে এক কাজ কর, একটু চা আর দুটো মেরি বিস্কুট খা, তাহলে স্যার তো 8টার সময় চলে যাবে, তখন 8টার সময় ডিম সিদ্ধ খাস। আর আমি তো এখনই রান্না বসিয়ে দেবো, আমার 8টার মধ্যে আমার রান্নাও হয়ে যাবে। ও আজকে খাবে সোয়াবিন, সকালবেলা সোয়াবিন করবো। তাহলে ভিডিওটা এখন থেকে শুরু করছি। সকাল 7টা থেকে ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ। আশা করি ভালো লাগবে। সব বাসি ঘর গোছানো কমপ্লিট, ওইদিকে রান্নাঘর গোছানো কমপ্লিট। বললাম না 5টায় উঠে গেছি। পড়া থাকলে একটা চিন্তা থাকে, ও তার মধ্যে এই স্যার যেতে যেতেই আবার আরেকজন চলে আসবে। সকালবেলা দুটো পড়ার মধ্যে হলেও 8টা 9টা হলেও কোনো ব্যাপার ছিল না, কিন্তু কালকে রাতে ফোন করে বললো যে 7টার মধ্যেই আসবে পড়াতে। তাই বললাম ঠিক আছে, সায়েন্সের স্যার আর কি 7টার সময় আসবে। তাই বললাম ঠিক আছে, যখন খুশি তখন আসো, কোনো ব্যাপার নেই। যদি 6টার সময় আসো তাও আমাদের ওঠা অভ্যাস আছে, 5টার সময় ওঠা অভ্যাস আছে। আগে ও যখন অনেক ছোট ছিল তখন, হ্যাঁ, রত্নার কাছে যখন আর কি ওই 3-তে 4-এ পড়তো। 2-এর থেকে তোকে রত্নাদির কাছে দিয়েছি, তার আগে ওর ঠাম্মাই পড়িয়েছে। 2-এর থেকে দিয়েছি, তাও অশান্তি, ওর ঠাম্মা অশান্তি করতো। তো যাই হোক, তখন রত্না ওকে 6টায় পড়াতো। তখন অনেক ছোট ছিল ও, আর রানা যেত দুজন মিলে। রানাকেও পড়াতো, ওকেও পড়াতো। সেই সব দিনগুলো কত একটা আনন্দ ছিল। ও রানা আবার ওকে ছেড়ে চলে যেত, সেটাই বলছো দাদা আর কি। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন থেকে স্টার্ট করলাম, সব কাজ করি। মানু আর বাবা দুজন মিলে রাস্তার থেকে দেখো এই মাছগুলো রেখেছে। এইগুলো আবার কতক্ষণ লাগবে কাটতে বলো তো। তো তোমাদের সাথে কথা বলে মাস্টারমশাই এসেছিলো পড়াতে। মাস্টারমশাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম, মানে পড়াশোনার ব্যাপারে কথা বললাম। তারপরে ওই মানুর আমার ইউটিউব চ্যানেলটার ব্যাপারে জেনে গেছে আর কি। তা বলছে সত্যি আপনাকে মানে পুরস্কার, আপনি একটা মেয়ে মানুষ হয়ে এত বড় একটা ট্রিটমেন্ট করলেন। তা মানুকে মানে যে পড়াতে আসে, তোমরা আরাধ্যাকে মোটামুটি তো চেনো অনেকেই। আরাধ্যা হচ্ছে গাজীপুরে বাড়ি, মানুকে যে পড়াতে আসে ওইখানেই বাড়ি। তখন বলছিলাম যে বিকাশদার মেয়ের এই সেম রোগ আর একটা ছোটো মেয়ে আছে, বনমেরু ট্রান্সপ্লান্ট করলে কিন্তু করতে পারে। তো ওই আরাধ্যার ব্যাপারটাই আর কি, আরাধ্যাকে ভালো করেই চেনে। আরাধ্যার অবস্থা খুবই খারাপ, সেরকমভাবে ট্রিটমেন্ট করে কি না জানি না। যাই হোক, ওটা নিয়ে মাস্টারমশাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আমি মাছগুলো কাটতে বসছি, অনেকক্ষণ টাইম লেগেছে। আর ভিডিও করা সেরকম কোনো একটা এনার্জিও নেই। সত্যি কথা বলতে, তোমরা কালকের ভিডিওটা দেখো। ভিডিও তো সবাই পুরোটা দেখে না, আজকে অনুরোধ করছি একটু ভিডিওটা দেখতে। কালকের ভিডিওটা লাস্টে আমি একটু ভয়েস দিয়েছিলাম, মানে অনেকটা দিন ধরেই আমি একটা সমস্যার মধ্যে পড়ে আছি। তা আমি 1.5 মাস ধরে বুঝতে পারছি, সব কিছুই বুঝতে পারছি। তা আমার উপর দিয়ে ঝড়টা 1.5 মাস ধরে যাচ্ছে, কিন্তু এখন যে এই ঝড়টা মানুর উপর দিয়ে আসবে আমি বুঝতে পারিনি। মানুর এদিকে দেখো পড়া হয়েও গেছে, মাস্টারমশাই আমার সাথে কথা বলে চলে গেছে। মানু এসে মাছ কাটার এখানে। তাই আমি বললাম তুই ধরিস না, আমি একাই কেটে নিতে পারবো। তা কালকের যে ভয়েসটা দিয়েছি, 2-3টে দিদি বুঝতে পেরেছে। কারণ আমাদের এখন তো একটু হলেও 31-32 বছর বয়স হয়েছে, একটা সন্তানের মা হয়ে গেছি। অনেকটা বছর, 15-16 বছর ধরে সংসার করছি। একটু হলেও আমরা সবাই মোটামুটি সংসারের মর্ম কিন্তু সবাই বুঝি। তো যাই হোক বন্ধুরা, মানুর উপরে 2 দিন ধরে এত ফোনের চাপ আসছে, আমি ফোন ধরি না। 1.5 মাস ধরে আমার উপর দিয়ে চাপ গেছে। আমি এখন আর কি, আমি কিন্তু সবসময় ফোনে মানে আর কি তোমাদেরকে বলি, ফোনে খুব কম কথা বলি। আমি একমাত্র আমার মায়ের সাথে প্রায় 1 সপ্তাহ পরে, আমার বাবার সাথে 10 দিন 15 দিন পরে ফোনে কথা হয়। একমাত্র আমার দাদার মেয়ে কিন্তু প্রত্যেক দিন রাতে ও একবার করে ভিডিও কল করে সবাইকে দেখায়। আর আমার বড়দা, তোমাদেরকে বলি, মানু জবের থেকে হয়েছে, তবের থেকে আজকে এতগুলো বছর সব কিছু হয়তো ভুল হয়ে যাবে, কিন্তু আমার দাদার ফোন করতে ভুল হয় না। বড়দা প্রত্যেক দিন সকালবেলা 8টা থেকে 8:30টার মধ্যে ও মাঠের থেকে ফোন করে, পুচকি কেমন আছে। তারপরে তো সারাদিন যদি খোঁজ নেওয়ার কোনো দরকার পড়ে, যখন যেটা দরকার পড়ে, দাঁতে যন্ত্রণা হোক বা যাই হোক, তখন অনেকবার ফোন করবে ও, হাজার কাজে ব্যস্ত থাকলেও। আর দাদা তো প্রত্যেক দিন সকালবেলা ফোন করে। আর মানুর উপরে কি অত্যাচারটা হচ্ছে সেটা তোমাদেরকে আজকে বলবো। ও সেটাই ও দাদুকে এখন বলেছে, জানো দাদু, এরকম এরকম মায়ের সাথে হতে হতে এখন আমার সাথেও অত্যাচার হচ্ছে ফোনে।
তখন বাবা বলল, তুই এক্ষুনি আমার সাথে থানায় চল, আমি এক্ষুনি মানে ওদের ব্যাপারে আমি লিগ্যাল স্টেপ নেব। কারণ একটা সেই ব্যক্তিটার উদ্দেশ্যে আজকে আমি ভিডিওটা করছি, সে আমার খুব কাছের, তোমরা একটু ভিডিওটা দেখবে, সে আমার খুব কাছের। মানুকে আজকে 2 দিন ধরে ফোনে মানে ভীষণ জ্বালাতন করছে, অশ্লীল ভাষায় কথাবার্তা বলছে, কারণ তাকে একজন উস্কাচ্ছে আর সে উস্কে উস্কে মানুকে কথা বলছে। তাই বাবাকে সেটাই বললো, জানো দাদু এরকম এরকম ব্যাপার, কারণ আমি তো আর শ্বশুরমশাইকে বলতে পারি না সবটা ভেঙে। মানু একটু একটু বললো তুই এখনই চল, যে তাকে উস্কাচ্ছে তার বিরুদ্ধে একটা যদি 65 বা 66 বছরের একটা 65 বছরের বৃদ্ধ লোক আর একটা বাচ্চা যদি থানায় যায়, আর অসুস্থ বাচ্চার উপরে কিন্তু কোনো নির্যাতন বা কোনো অত্যাচার করে না, সেটা মা বাবা হোক বা থার্ড পার্সের লোক হোক, মা বাবাও অত্যাচার করতে পারে না। কারণ মানুষ থ্যালাসিমাটা কিন্তু আমার একা থেকে হয়নি, এটা মা বাবার থেকেই কিন্তু হয়। জবের থেকে মানুষ থ্যালাসিমা ধরা পড়ে, তবের থেকে কিন্তু আমার উপরে অত্যাচার, এখনও সেই অত্যাচার, তখনও সেই অত্যাচার। আচ্ছা তোমরা বলো তো, আজকে আমাদেরও তো মা বাবা আছে, আমার মাকে যদি আমার বাবা যদি মারে, আমি কি সেখানে প্রতিবাদ করব না? মানুর অন্যায় এটাই হয়েছে, আমাকে যে মারধর বা ফোনে খিস্তি খামারি দেয়া যেটা, সেটাই মানু আর কি এখন প্রতিবাদ করতে শিখে গেছে। এতদিন কেউ প্রতিবাদ করেনি, এখন শ্বশুরও একটু প্রতিবাদ করে, আর মানু তো ফুল দমে প্রতিবাদ করে, আমার মাকে তো খিস্তি খামারি দেবে না, আমার মাকে মারবে না, আমার থ্যালাসিমাটা মা বাবার থেকেই হয়, কিন্তু সেটা স্বীকার করে না কোনোভাবে, যে আমরা দুজনই কেরিয়ার, কোনোভাবে স্বীকার করে না। তো স্বীকার করুক বা না করুক, কিন্তু মানুর উপরে একজন মানে তাকে উস্কাচ্ছে, সে মানুকে ফোনের মধ্যে মানে মানে নোংরা ভাষায় কথা বলছে, মানে আমাকে দিয়েই কথা বলছে। তাই যে ওনাকে উস্কাচ্ছে তাকে আজকে বলে দিচ্ছি, সে আমার খুব কাছের একদম প্রিয় মানুষ। একটা সময় আমি তার সাথে বান্ধবীর মতন চলতাম, কোনোদিন ভাবতাম না সে আমার সম্পর্কে কিছু হয়, আমি তাকে বান্ধবীর মতন মিশতাম একটা সময়, বা এখনও আজকে হয়তো 2-3 মাস হয়ে গেছে তার সাথে মানে সেও কথা বলে না বা আমিও বলি না, কিন্তু তাদের যে পুরনো রিলেশনটা যে ঘুরে এসছে আমি বুঝতে পেরেছিলাম 1.5 মাস ধরে, কিন্তু সেই রিলেশনে যে আমার মেয়ের এত বড় ক্ষতি হবে আমি বুঝতে পারিনি। দেখো আকাশটা বারবার সকাল থেকে মেঘ করছে, আমি তো মাছ কাটতে গিয়ে 2 ঘন্টা লেগে গেছে, মানুর একটা পড়া হয়ে গেছে, তারপরে আমার মাছ কাটা শেষ হয়েছে। মানুকে আর একটা মাস্টারমশাই পড়িয়ে গেল, 2টো মাস্টারমশাই পড়ানো হয়ে গেছে, সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আবার দুপুরে রান্নাটা গুছিয়ে নিয়েছি। আবার দেখছি যেন বৃষ্টি আসছে, দেখো ভাল লাগে এই মানে জামা কাপড় এক জায়গায় মানুষ কী করেছে দলা করে রেখেছে, এখানে সাইকেলের উপরে কতগুলো জামা কাপড়, কাজ করবো কি যদি বারবার জামা কাপড়ই তুলি। 2-3টে দিন বেশ ভালোই দিল, আজকে দেখে এখন আবার বৃষ্টি আসছে বারবার। যাই হোক, এখন রান্না হবে ওই যে লোটে মাছ, মায়া মাছ, বেগুন দিয়ে আলু দিয়ে, মানে একটু ঝাল ঝাল টাইপের করবো। ডালগুলো ভিজিয়ে রেখেছি, বাবা কালকের থেকে বলছে একটু ডালে বড়া করবি আমি নাম তাহলে ভিজাও, বাবা এই দোকানে ভিজিয়ে রেখেছিলো ডালগুলো, তা আমি হচ্ছে এখন এগুলো বড়া করব। তা যাই, রান্না সব গুছিয়ে গেছি কমপ্লিট, শুধু রান্না বসাবো আর নামাবো, মশলা টশলা সব কমপ্লিট করে রেখেছি। মানুকে পড়াচ্ছিলো সেই সময় সব আমি কাজ গুছিয়ে নিয়েছি। তো উঠানটা পাতা পড়েছে, সকালে তো একবার ঝাড় দিয়েছি, একবারে ভাবছি স্নান করার সময় দেবো। তো যাই হোক রান্না করি, আবার দিদি মানে আমার যা এসেছিলো, দিদির সাথে আবার কতক্ষণ গল্প করলাম, গল্প করতে গিয়ে লেট হয়ে গেছে। যাওয়ার কথা ছিল সকালবেলা বাজারে, আমার ওই পাশের বাড়ি ওই যে যা সেদিনকে এসেছিলো, তা আমার ওই ভাসুরের ছেলে আমার অ্যাকাউন্টে টাকা পাঠায়, টাকা পাঠিয়েছে আজকে 3 দিন হয়ে গেছে, 15ই আগস্ট গেল, মনসা পুজো গেল, তা ব্যাংক তো বন্ধ থাকে। তা আমি দিদি বলছে তোমার যবে সময় হবে তবেই তুমি গিয়ে রূপা তুমি তবেই গিয়ে তুলে এনে দিও। তা আমার অ্যাকাউন্টেই টাকা পাঠায় কিছু মাস ধরে আর কি, আমি বাড়ি থাকলে আর কি আমার অ্যাকাউন্টে টাকা পাঠায়, তা আমি তুলে এনে দিই। তা দেখি বিকালবেলা বাজারে যাওয়ার চেষ্টা করবো, টাকাটা তুলে এনে দেবো। আজকে 3 দিন ধরে আমার অ্যাকাউন্টে রয়েছে, কারণ টাকা আমার অ্যাকাউন্টে থাকলেও একটা টেনশন হয়, সে 5,000 হোক বা 3,000 হোক, 3,000 টাকা মনে হয় পাঠিয়েছে, 5,000 পাঠিয়েছিল, 2,000 আগের দিন তুলে এনে দিয়েছিলাম, আর হচ্ছে আবার পাঠিয়েছে 2 দিন হলো, তাই টাকাটা তুলে আনতে হবে। দেখি বিকালবেলা যদি পারি বাজারে যাব, সব কাজ গুছিয়ে ভিডিও টিডিও পোস্ট করে, যদি বৃষ্টি না হয় আজকে যাবো, নাহলে কালকে সকালবেলা গিয়ে তুলে এনে দেবো। আর মানুরও ফল নেই আজকে, আর দেখি বিকালে যেতে পারি নাকি। আজকে আমি ফার্স্ট আর লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, যে আর কি মানুকে ফোন করে উল্টো পাল্টা খিস্তি খামারি দিচ্ছে, তাকে যে উস্কাচ্ছে তাকেই বলে দিচ্ছি, সেই ভদ্র মহিলাকে বলে দিচ্ছি যে আজকে তোমাকে ফার্স্ট ওয়ার্নিং আর লাস্ট ওয়ার্নিং দিলাম। সে আমার নিজের কাছের, আমি মুখে আনতেও মানে বাজছে, আমি স্বপ্নেও ভাবতে পারিনি মানে তাদের পুরনো রিলেশনটা যে আবার ফিরে এসেছে, সেটা আমি 1.5-2 মাস বুঝতে পেরেছি। কারণ মানুষে তো বোঝে যে একটা ফোনের কথার মধ্যে তাদের মধ্যে তফাৎ কিন্তু থাকে।
আমরা তো সবাই সংসার করি, স্বামী স্ত্রীর মধ্যে কথার মধ্যে কিন্তু একটা বোঝা যায়। তারপরে কেউ যদি একটা মানুষ রাত্রিবেলা ফোন করে বা তার সন্তান যদি ফোন করে, যদি বলে রাখ 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 রাখ, তখন কিন্তু আমরা বুঝতে পারি, কারণ আমরা তো সবাই সংসার করছি। তো যাই হোক, আমাদের নামে যেটা মিথ্যা কথা বলুক, যাই বলুক তাই বলুক, একটা বাচ্চা 5 মাসের থেকে এত বছর ধরে লড়াই করে যাচ্ছে, সে মানে সেই মহিলার যেন ধারণা থাকে যে এই বাচ্চাটা যদি সেই মহিলাটার ব্যাপারে বা বাচ্চার দাদু গিয়ে যদি বলে আমার সংসারে আমার বৌমাকে আর আমার নাতিকে মানে উস্কাচ্ছে, আমাদের ফ্যামিলির কাউকে উস্কাচ্ছে, আর সে ফোনের মধ্যে অনবরত গালাগালি দিচ্ছে, কতটা লিগ্যাল স্টেপ হবে আজকে কিন্তু জেনে রাখো। মানে সেই ভদ্রমহিলাকে আমি আজকে মানে বলছি, ভয়েসে বলছি, তোমার ব্যাপারে কিন্তু আমি এবার আমার শ্বশুর, আমি না, আমার শ্বশুর আর আমার মেয়ে কিন্তু তোমার ব্যাপারে এবার স্টেপ নেবে। তুমি কিন্তু সেই স্টেপ কিন্তু সেই কেস কিন্তু লড়তে গেলে কিন্তু তুমি তো চিকনি চামেলি, তুমি কিন্তু তোমার ওই ফেসিয়াল করার মতন, ক্রিম কেনার মতন কিন্তু টাকা তখন থাকবে না, তোমারও কিন্তু উকিল ধরতে হবে। আজকে কিন্তু আমি এটা বললাম, আর আমার ভিউয়ার্সদের বললাম, আমি কোনোদিন ভাবতে পারিনি আমি ফ্যামিলি বেচবো, কিন্তু মানুষ আজকে 2 দিন ধরে খাচ্ছে না, যাচ্ছে না, ও ভীষণ কান্নাকাটি করছে। আজকে ভিডিওটা করতে আমি বাধ্য হলাম। 1.5 মাস ধরে আমি জ্বলছি, তোমরা দেখেছো, মানে আমি ভয়েস দিতে দিতে গিয়ে আমি বারবার থেমে যাচ্ছি। আমি মানুষকে মেরেছি বা বকা দিয়েছি, অনেক মানে কষ্ট সহ্য, জ্বালাতন, মানে একেতে মেয়ের এত বড় ট্রিটমেন্ট, লাখ লাখ টাকা ঋণ, তারপরে যদি কিছু মানসিক টর্চার আমার উপর দিয়ে আসে, মেয়ের উপর দিয়ে আসে, মানে কত সহ্য করব আমি একা, কত সহ্য করব। তাই এমন কিছু সেই ভদ্রমহিলাকে বলছি যে সোশ্যাল মিডিয়ায় না, তোমাকে আমার আনতে হয়, কিন্তু তোমার কারণে আজকে আমার মেয়ে অত্যাচার হচ্ছে, আমার মেয়ে খিস্তি খামারি শুনছে তার নিজের লোকের কাছে। আচ্ছা তোমরা বলো তো, একটা বাচ্চা কি মায়ের বিরুদ্ধে, মাকে যদি মারধর করে কেউ, মাকে যদি অত্যাচার করে, শীতের রাতে মাকে যদি দাঁড় করিয়ে রাখে, বাচ্চাটা কি প্রতিবাদ করে কি খুব অন্যায় করে? এটাই হচ্ছে আমার মানুর, এটাই অন্যায় যে মায়ের হয়ে কেন কথা বলে, মায়ের হয়ে কেন প্রতিবাদ করে। তা ওদের বাপ মেয়ের কেমন সম্পর্ক থাকবে সেটা ওরা বুঝবে। সেই থার্ড পার্সির লোকটা ফোন করে কেন বলবে যে তোমার ব্যাপারে এই কথা বলে, তোমার ব্যাপারে সেই কথা বলে। আজকে বলে দিলাম, তোমাদেরও একটু জানানো আমার দরকার ছিল। মানুর উপর দিয়ে খুব অত্যাচার হচ্ছে আজকে 2 দিন ধরে, কারণ ওকে এখন হাসি খুশি রাখতে হবে। ওর মাত্র বিএমটি হয়েছে, এখনও সামনে ওর 5 মাস, এখনও লড়াই, এখনও ভগবানের সাথে সবার সাথে এখনও লড়াই করতে হবে, ভ্যাকসিন নিতে হবে, ভ্যাকসিন নিতে গিয়ে রিস্ক আছে। তা এটাই হচ্ছে কথা। আমার ভিডিও আজকে আমি ভেবেছিলাম ভিডিও হয়তো দেবই না, মন মানসিকতা এতটা খারাপ। তো এইদিকে আমি স্নান করতে করতে মানুষ সবার জন্য ভাত বেড়ে নিল, দাদুর জন্যে, আমার জন্যে, সবার জন্যে। আজকে মানুষ সব কথা দাদুকে খুলে বলেছে, আমি বলতে পারিনি কোনো কথা খুলে, যে এরকম ওদের লকডাউনের পুরনো সম্পর্ক ফিরে এসে, সেইগুলো আমি আর বলতে পারিনি। তা মেয়ের উপরে খুবই অত্যাচার হচ্ছে কয়দিন ধরে, আমার উপরে তো হচ্ছে, আমি সেটা বলি না। এই যে দেখো, অঞ্চল থেকে বলো, বিডিও অফিসের থেকে বলো, এসে রান্নাবান্না করে, তখন হয়তো মানুষ একটু কথা যদি না শোনে, তখন রাগটা কিন্তু হয়ে যায়, অটোমেটিক কিন্তু হয়ে যায়, যে আমি তো একটা মানুষ, আমার তো বলার মতন কোথাও জায়গা নেই। সে তো, আমি আজকে দেখো, আমি তো সবসময় বলি, আমি কারোর সাথে ফোনে কথা বলি না, আমি কাউকে টাইম দিতে পারি না। আমার যারা ইউটিউব যারা ফোন করে, আমার সাবস্ক্রাইবাররা, তারা বলে হ্যাঁ দিদি তুমি ব্যস্ত, 2 মিনিটের থেকে 3 মিনিটের বেশি কথা বলে না। আমার কথা হচ্ছে, তোমরা সারা রাত ফোনে কথা বলো, কিন্তু আমার মেয়ের উপরে যেন কোনো ছাওয়া না আসে, কোনো আঁচ যেন না আসে আমার মেয়ের উপরে। কারণ ওর ভিডিওগুলো, আমার ভিডিওগুলো মানুষ প্রত্যেকটা মাস্টারমশাই দেখে, স্কুলে দিদিমণিরা দেখে। আমি আজকে বলে দিলাম, সোশ্যাল মিডিয়ায় তোমরা 2জন এমন কোনো কাজ করো না তোমাদের 2জনকে আমার টেনে আনতে হয়। আজকে দেখো, তুমি হয়তো চিকনি চামেলি, সেই ভদ্রমহিলাকে বলছি ইনস্টাগ্রামে ভিডিও করো, তোমাকে কমেন্ট করে, আমি হয়তো চিকনি চামেলি না। কারণ কি বলো তো, আমি যেই পয়সাটা দিয়ে ক্রিম কিনবো, মুখে মাখার কিনবো, সেটা দিয়ে আমার মেয়ের ওষুধের টাকা হবে, সেটা দিয়ে আমার মেয়ের প্রাইভেটের মাইনা। আমি তোমার মতন চিকনি চামেলি না। অনেক কষ্টে কথাগুলো বলছি, আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার নিজের, একদম নিজের কাছের লোক আজকে আমার সংসারে এরকম অশান্তি লাগাবে। আমার উপর দিয়ে যে এই 8 বছর ধরে অত্যাচার হয়েছে, মানে মানুষ জবের থেকে হয়েছে, আমি কোনো অত্যাচার আমি সহ্য করেছি, সব অত্যাচার, কিন্তু আজকে মেয়ের উপরে এই অত্যাচারটা মেয়ের উপরেও এসে পড়ছে। এই ফোন করে বলছে তুই এই করেছিস, তুই ওই করেছিস, তোর বাবার নামে এই বলেছিস। তো বলেছে আমি আমার মাকে যে মুখ করবে, যে আমার মাকে মারবে, আমি তার নামে বলবোই, কারণ আমি এখন একটু বুঝতে শিখেছি।
আমার শ্বশুরও এখন মুখ খুলতে শুরু করেছে, এতদিন আমার অত্যাচারটা সব কিছু সহ্য করেছে। আজকে এইটুকুই বললাম, এর বেশি আর বললাম না। তো যাই হোক, সারাদিন সেরকমভাবে ভিডিও করিনি, ভিডিও করার মন ছিলও না আজকে। মানে 3 দিন ধরে শুধু কান্নাই করে যাচ্ছি, পুরো 3টে রাত ধরে। যাদের ঘরে এরকম আছে তারা তো বুঝতেই পারছো। আজকে যদি আমার সন্তানটা সুস্থ থাকতো, এত টেনশন চিন্তা কোনো কিছুই করতাম না। কারণ ওর ভবিষ্যৎ সামনে অনেক গড়তে হবে, যে না ওর 18 বছর হয়ে গেলে বিয়ে দিয়ে দেবো সেরকম কিছু না। কারণ ওর নিজের পায়ে দাঁড়াতে হবে, ওর অনেক কিছু করতে হবে, এটাই চিন্তা করে সব কিছু ধৈর্য সহ্য করি। কিন্তু মানুকে ফোন করে এত রং ভাষায় বলেছে, মানে আমি রেকর্ড করিনি। আজকের ভিডিওটার পরে জানি আমার কাছে আবার ফোন আসবে, আমি সামনের দিন থেকে ফোন আসলে অবশ্যই রেকর্ড করব। সেই রেকর্ডগুলো এবার আমি সোশ্যাল মিডিয়াতে আনবো। তা মানুকে দুধ দিয়ে দিলাম, সন্ধ্যেবেলা বাবাকে চা দিয়ে দিলাম, জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। মানুর বান্ধবীর মা এসে ওই মানে আর কি মাস্টারমশাইয়ের কাছে, মানুর মাস্টারমশাইয়ের কাছে পড়ার ব্যাপারে। আর দোকানে তো সবসময় রানীর মা আসলে জিজ্ঞাসা করে রিমি কেমন আছে, মানে ওদের কোনো কথাই হবে না, মানে এত জিজ্ঞাসা করে যখনই আসবে। তা ওরা আসার পরে ওদেরকে একটু চা বিস্কুট দিলাম আর টিফিন। চা বিস্কুট আমরা খেলাম। আর কি দেবো এসে সন্ধেবেলা করে, আমাদের বাড়িতে আর কি থাকে তোমরা তো জানো, আমাদের দোকানের লাড্ডু আর গজা আজকেই রেখেছিল, আর জল দিলাম ওদেরকে টিফিন। সারাদিন পরে জানো তো সন্ধ্যেটা ভীষণ আনন্দই কেটেছে, কারণ ওরা এসেছিল ঘরের মধ্যে, অনেকক্ষণ হাসি মজা এত করেছি ঘরের ভিতরে। সারাদিন পরে এইটুক সময় মানুকে বললাম, দেখ তুই রিল্যাক্স থাক, তুই ওইসব নিয়ে ভাবনা চিন্তা করিস না, তুই এখনও অনেক ছোট, আগাতে হবে, কে কী করলো তোমার ওইগুলো দেখতে হবে না, ওরা সারা রাত ফোনে কথা বলুক তাতে কোনো ব্যাপার নেই, তোমার প্রতিবাদ করতে হবে না। আর যাই হোক বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।